প্রভু দুনিয়াতে তুমি পাঠাইলা, দুনিয়াতে পাঠানোর পরে কোনোদিন ভালো কাজ করি নাই, কোনোদিন ইবাদত বন্দি করি নাই। আল্লাহ কোনোদিন তোমার হুকুমের উপরে জীবনকে পরিচালিত করে না। আল্লাহ মনে যা চাইছে তাই করলাম, রব চাহি জিন্দি গঠন করার সময় মনে করি নাই। আল্লাহ গো, যার কারণে তুমি আমারে জাহান্নামের লাকড়ি বানাইলা। আল্লাহ তুমি যেহেতু জাহান্নাম থেকে আমারে উঠায় আনলা, আল্লাহ আবার তুমি অর্ডার করলা জাহান্নামে চলে যাওয়ার জন্যে। এই মুহূর্তে সুবর্ণ সুযোগ পাইলাম, জীবনে কোনোদিন তোমার বিধান পালন করি নাই, হুকুম পালন করি নাই। আজকে মনে করেছিলাম আপনি যেহেতু অর্ডার করেছেন জাহান্নামে যাওয়ার জন্যে, এই জন্যে সোজা দৌড় দিলাম। আবার মনে মনে এই কথাটা চিন্তা ছিল, আল্লাহ তো বান্দারে ক্ষমা করতে জানে। আল্লাহর একটা নাম হলো গাফুরুর রহিম। ওগো রব্বুল আলামিন, আপনার ওই নামের উসিলা করে আল্লাহ আমার অন্তরের ভিতরে ওই নামের অর্থটা ছিল। আল্লাহ গো, আপনি তো বান্দারে ক্ষমা করতে জানেন। আমি মনে মনে চিন্তা বিকির করে একটু যায়, আবার গার ঘুরায় ঘুরায় আপনার দিকে তাকায়, না জানি আপনি আমারে ডাক দিয়া বলেন, বান্দারে আর যাওয়া লাগবে না, আর জাহান্নামে যাওয়া লাগবে না, চলে আয় চলে আয়। এই কথা চিন্তা করে আমি আপনার দিকে একটু তাকায়, আবার সামনের দিকে অগ্রসর হয়। রব্বুল আলামিন, আপনি যে ক্ষমা করতে পারেন এই কথাটা আমার ভিতরে ছিল, বিশ্বাসটা আমার ভিতরে ছিল। এই জন্য একটু যাইতাম, আবার গার ঘুরায় ঘুরায় তাকায় দাম। আল্লাহ বলেন, এ বান্দা শুনো, তুমি আবার থামো, তুমি বলো তো দেখি, আমি অর্ডার দেওয়ার সাথে সাথে তুমি তার মতন গার ঘুরায় ঘুরা তাকাইলা না, সুদা দৌড় মারলা জাহান্নামের দিকে। কেন তুমি এমনটা করলা, কেন এমনটা করলা? ওই বান্দা সেই উত্তরেই দিল, আল্লাহ গো, নাফরমানি করতে করতে জীবনটা ভিতরটারে একেবারে কালো করে ফেলেছি। তোমার অপরাধ করতে করতে, তোমার নাফরমানি করতে করতে জীবনটা কলবটারে কালো করে ফেলেছি। আল্লাহ, যার দরুন আপনি আমার জাহান্নামে দিলেন, আল্লাহ তবে আপনি এই মুহূর্তে হুকুম করলেন জাহান্নামে যাওয়ার জন্যে। আল্লাহ গো, এই জন্যে তোমার হুকুম পালন করার জন্যে আমি আর পিছনের দিকে দেখায় নাই, সোজা দৌড় মারলাম জাহান্নামের দিকে, সোজা দৌড় মারলাম জাহান্নামের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতার দল, শুনো, আমার বান্দাদের ভিতরে এই কথাটা বিশ্বাস তাদের আছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করতে জানি, আমি আল্লাহ বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিতে পারে। তোমরা সাক্ষী তাইকো, ওই দুই বান্দারে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতের ফায়সালা করলাম। আল্লাহ আমাদের কাজের ওসিলা করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারে কি পারে না? পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে জানি, তোমাদেরকে বড় ভালোবাসি, আর ভালোবাসি বিদায় তোমাদেরকে সকল সৃষ্টিজীবীর চাইতে শ্রেষ্ঠ বানাইলাম, সবার চাইতে দামি বানাইলাম, সকল সৃষ্টিজীবের চাইতে উত্তম বানাইলাম। জানো, তোমাদের মাথার উপরে আমি আল্লাহ সৃষ্টির সারা জীবের মুকুটটা আমি আল্লাহ পরাইয়া দিলাম। কেন জানো বান্দা? আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করে বানাইলাম। আমি আল্লাহ গরু ছাগলের মতো তোমাদেরকে বানাই নাই, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে বড় মহব্বত করে উত্তম পদ্ধতি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। কেন জানো? দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর ইবাদত বন্দি করবা, দুনিয়াতে যাইয়া তোমার কুদরতি পায়ে তোমাদের কপালটা ঝুঁকাইবা, তোমরা সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিবা। ও বান্দা বান্দির দল, এই জন্য সকল সৃষ্টিজীবীর চাইতে তোমাদেরকে উত্তম পদ্ধতিতে আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ নরমালি বানাই নাই, তোমাদেরকে এত মর্যাদাশীল করে বানাইলাম। তোমাদের পুরাটা দেহ আমি আল্লাহ দামি দামি পার্টস দিয়ে আমি আল্লাহ বানাইলাম। তোমরা যেহেতু দামি, তোমাদের জবানও দামি, তোমরা যেহেতু দামি, তোমাদের প্রতিটা কাজও হবে দামি। আর তোমরা যখন দামি কাজ করবা, দামি কথা বলবা, তোমরা যখন আমি আল্লাহর ইবাদত বন্দি করবা, আমি আল্লাহ খুশি হয়া তোমাদের উপরে আমার কুদরতি দৃষ্টি দান করি। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা দুনিয়াতে পাঠানোর পরে যদি তোমরা শ্রেষ্ঠত্বের মুকুটটা ধরে রাখতে পারো, আমি আল্লাহ যে তোমাদেরকে বললাম, তোমাদেরকে দাবি বানাইলাম সকল সৃষ্টিজীবের চাইতে তোমরা দামি, ওই কথাটা স্মরণ করে যদি তোমরা তোমাদের জীবনকে পরিচালিত করতে পারো, শুনো আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ও বান্দা, এক নাম্বার পুরস্কার তোমাদেরকে দেব, তোমাদের হিসাবের খাতাটা আমি আল্লাহ ছোট বানায়া দেব। আমাদের হিসাব যদি ছোট হয়ে যায় তাহলে আমাদের কপাল কতই না ভালো, কারণ মানুষের হিসাব যখন আল্লাহর সামনে দিতে যায় লম্বা হয়ে যাবে। আল্লাহ বলেন, মানুষ শুনো, দুনিয়াতে যাইয়া যা কিছু করো, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। মানুষ রে, শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, যত মেহনত করো, যত কাজই করো না কেন, দিন শেষে আমি আল্লাহর সাথে তোমরা সাক্ষাৎ করবা, আমি আল্লাহর সাথে দেখা করবা। যদি তোমরা শ্রেষ্ঠত্বের মুকুট ধরে যদি দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় হইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আমি আল্লাহ তোমাদের ডান হাতে আমলনামা দেব, ডান হাতে আমলনামা দেব। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমি আল্লাহ তোমাদের হিসাবকে ছোট করে দেব। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ বলেন, ডান হাতে আমলনামা পাইয়া তোমরা যখন তোমাদের আপনজনদেরকে দেখাইতে থাকবা আর বলতে থাকবা, দেখো আমার আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট ধরে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার আল্লাহ আমারে পুরস্কার দিছে, ডান হাতে আমলনামা দিছে, আমার হিসাব ছোট করে মহান আল্লাহ আমারে জান্নাতের ফায়সালা করছে। মোহতারাম হাজিরিন, তাইলে এই দুনিয়াতে যে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, দামি বানায় পাঠাইলেন, গরু ছাগলের মতো নর্মালি সৃষ্টিজীব বানান নাই। আল্লাহ কই, তোমরা দামি, তোমাদের কাজও দামি, তোমরা শ্রেষ্ঠ, তোমাদের প্রতিটা কাজও হবে শ্রেষ্ঠ। কারণ আল্লাহ কই তোমরা দামি, আর আমরা আমাদের কাজের মাধ্যমে বুঝাইতেছি আমরা সৃষ্টির সবচেয়ে টাট ক্লাস সৃষ্টিজীব, ঠিক কিনা বলে? কারণ আমাদের কাজের দিকে তাকাইলে বোঝা যায় যে আমরা সৃষ্টির কোনো কাজ, শ্রেষ্ঠত্বের কোনো কাতারে আমরা পড়ি না। বলে, হুজুর এটা আবার কোন ধরনের কথা? আমি কি কথাটা মিথ্যা বললাম? বলেন তো দেখি, আমরা মানুষ হিসাবে যেই কাজ করার প্রয়োজন সেই কাজ আমরা করি না, বরং এত নাফরমানি করতেছি, এত হিংস্র কাজ করতেছি। দেখা যাইতেছে হিংস্র প্রাণীরাও একটা প্রাণীর প্রতি আরেকটা প্রাণী দয়া দেখায়, কিন্তু আমরা মানুষ হয় একটা মানুষের প্রতি আরেকটা মানুষের দয়া দেখায় না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমাদেরকে এত হিংসুক্ত মনোভাব নেওয়ার জন্যে আমি আল্লাহ বানাই না। আরে ভাই, বারবার শীষ দিতেছে, এই যে ঘুমাইতেছে, বারবার শীষ আসে কেন? ওইটা একটু কমায়া একটু সিস্টেম করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ 4-5টা জিনিসের কসম খাইলাম। আমি আল্লাহ তোমাদের শ্রেষ্ঠত্বের মুকুট যে ঘোষণা করলাম, কয়েকটা জিনিসের কসম খাইলাম আমি আল্লাহ। এটা যে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বোঝানোর জন্যে আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন, মানুষরে, তোমাদেরকে যে দামি বানাইলাম, এই কথাটা আমি আল্লাহ কসম খায়া তোমাদেরকে বলছি। জানো কেন? জানো, তোমরা মানুষ হিসাবে একজন আরেকজনের কথা বিশ্বাস করতে গেলে যখন মানুষ কসম খায়া কথাটা বলে, এটা তোমরা বেশি গ্রহণ করো। কসম না খাইলে তোমরা একজনের কথা আরেকজন বিশ্বাস করো না। এই জন্যে আমি আল্লাহ কসম খাইলাম, কসম খায়া তোমাদের মেজাজ তবিয়তের সাথে বোঝায়া আমি আল্লাহ বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ 5টা জিনিসের কসম খাইলাম, কসম খায়া গুরুত্ব সহকারে বুঝাইতেছি মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ তোমাদেরকে উত্তম গঠন আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দামি বানায় দুনিয়াতে পাঠাইলাম। সুবহানাল্লাহ, একটু জোরে করলাম। মোহতারাম হাজিরিন, আল্লাহ কয় আমি তোমাদেরকে দামি বানায় পাঠাইলাম। কেমনে বানাইলাম?
সাধারণত আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন তোমরা দামি। এখন তোমাদেরকে যে দামি বানাইলাম, কেমনে বানাইলাম, এটা শুনলে আমাদের আসলে একটা উৎসাহ আমরা পাবো যে আল্লাহ তাআলা যে আমাদেরকে দামি বানাইছেন, আমাদের কাজও আসলে দামি হওয়ার কথা। আমাদেরকে নর্মালিভাবে বানাই নাই। আমরা মনে করতেছি আমাদের বাবার মাধ্যমে মায়ের রেহেমে আসলাম, এমনিতেই হয়ে গেলাম। আল্লাহ কো না, তোমাদের মূলত তোমরা কিছুই ছিলে না। আমি আল্লাহ অস্তিত্বহীনতা থেকে আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করলাম। আমি আল্লাহ ধাপে 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 আমি আল্লাহ তোমাদের সুন্দর বডিটাকে আমি আল্লাহ কুদরতিভাবে বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের ধারণা তোমরা তোমাদের বাবার মাধ্যমে মায়ের গর্ভে তোমরা চলে আসছো, এমনি এমনি চলে আসছো। না না না, আমি আল্লাহ তোমাদেরকে বানাইতে যাইয়া অসংখ্য সময় ব্যয় করেছি। ধাপে ধাপে তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম। প্রথম তোমরা কিছুই ছিলে না, শূন্য ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা। আল্লাহ বলেন, মানুষরে ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। ও মানুষ শুনো, তোমাদের বাবার বুক এবং পিঠ থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমার মায়ের জরায়ুর ভিতরে জমাট রক্তে পরিণত করলাম। তোমার অস্তিত্বহীনতা থেকে তোমার আমি আল্লাহ অস্তিত্ব দান করলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা। ও বান্দা, জমাট রক্ত থেকে তোমারে আস্তে আস্তে করে তোমার দেহটা বানাইতে শুরু করলাম। আমি আল্লাহ এমনিতেই বানাই নাই, আমি আল্লাহ আস্তে আস্তে করে ফাসাওয়াকা ফাআদালাক। জমাট রক্ত থেকে গোশত থেকে আমি আল্লাহ তোমার দেহটারে আস্তে আস্তে করে সুঠাম দেহে পরিণত আমি আল্লাহ করলাম। ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, মানুষ রে, ও দুনিয়ার মানুষ শোনো, যখন তোমার দেহটা বানানোর প্রয়োজন হয়েছে, যখন দেহটা বানানো শেষ হয়েছে, আমি আল্লাহ তোমার দেহটা কেমনে বানাইলাম দেখো। তোমার প্রতিটা জোড়ায় জোড়ায় আমি আল্লাহ কুদরতি স্প্রিং লাগায়া দিলাম। বছরের পর বছর চলে যায়, কোনো মোবিল লাগে না, তেল লাগে না, কোনো কিছু লাগে না। তাকায়া দেখো, তোমার দেহের ভিতরে আমি আল্লাহ যতগুলা জোড়া দিলাম, যতগুলা জয়েন্ট দিলাম, প্রতিটা জয়েন্টের ভিতরে আমি আল্লাহ কুদরতিভাবে কুদরতি স্প্রিং ফিটিং করে দিলাম। যেমনে মনে চায় হাত নাড়াইতে পারো, যেমনে মনে চায় মাথা নাড়াইতে পারো, যেমনে মনে চায় পা নাড়াইতে পারো, কোনো অসুবিধা হয় না, চার্জ দেওয়া লাগে না, কোনো অসম্ভবের কোনো কিছু নাই। দেখা যায় জঙ্কারও ধরে না। আল্লাহ বলেন, মানুষের দামি পার্টস দিয়া আমি আল্লাহ তোর পুরোটা জয়েন্টে জয়েন্টে আমি আল্লাহ দিলাম, জানো দেহটা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন, মানুষের সুঠাম দেহে পরিণত করে, সুঠাম দেহ পরিণত করে আমি আল্লাহ যখন তোর চেহারাটা বানানোর প্রয়োজন হয়েছে, আমি ফেরেশতাদেরকে ডাক দিয়া বললাম, ও ফেরেশতার দল, তোমরা থামো, আমি আমার বান্দার চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করতে চাই। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আল্লাহ পুরাটা দেহ আমাদের ফেরেশতার মাধ্যমে আপনি ট্রিটমেন্ট নিলেন। আল্লাহ গো, পুরাটা দেহ বানাইতে যাইয়া আপনি আমাদের হাত নিলেন, খেদমত নিলেন, এখন আপনি চেহারা কেন নিজের হাত ব্যবহার করবেন? আল্লাহ বলেন, ফেরেশতার দল, আমি আমার বান্দার চেহারাটা নিজের হাত এই জন্যই ব্যবহার করব। আমি আমার বান্দার চেহারাটা আমি কুদরতি হাত ব্যবহার করে বানাবো। দুনিয়াতে যাইয়া তাদের সুন্দর চেহারা কপালটা আমি আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকায়া সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক মারবে। ও ফেরেশতার দল, এই জন্যেই আমি আমার বান্দার চেহারাটা সুন্দর করে বানাইতে চাই, কুদরতি হাত ব্যবহার করতে চাই। আল্লাহ বলেন, মানুষের ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহর যতটুকুন সুন্দর মনে চাইছে ততটুকুন সুন্দর যদিয়া আমি আমার বান্দা চেহারাটা আমি আল্লাহ বানাইলাম।
ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহর চাইতে সুন্দর পছন্দ করনেওয়ালা আর কেউ নাই, আমি আল্লাহর চাইতে বড় কারিগর আর কেউ নাই। আমি আল্লাহর যে বান্দার চেহারাটা কেমনে বানাইলে বান্দার চেহারাটা সুন্দর হবে ওই সিস্টেম করি আমি আল্লাহ যতটুকুন সুন্দর দেওয়ার প্রয়োজন ততটুকুন সুন্দর দিয়া আমি আমার বান্দার চেহারাটা বানাইলাম। চেহারা বানায়া আমি আল্লাহ ক্ষান্ত হয় নাই, ওই চেহারার ভিতরে আমি আল্লাহ দুইটা চক্ষু নিয়ামতের দিলাম। এত বড় নিয়ামতের চোখ দিলাম, যাদের চোখ নাই তারা বুঝে সুন্দর পৃথিবীটা তারা দেখতে পারে না, যাদের চোখ নাই তাদের মা বাবারে দেখতে পারে না, যাদের চোখ নাই তারা সুন্দর পৃথিবী কোরআন শরীফ দেখতে পারে না। আল্লাহ কয়ে মানুষ রে, চেহারার ভিতরে দুইটা চোখ আমি ফিটিং করে দিলাম, চোখের ভিতরে এত গুরুত্বপূর্ণ পানির ব্যবস্থা করলাম। জানো চোখ তো বড় নিয়ামত আমি আল্লাহ দিলাম। চোখের এক ফোঁটা পানি, চোখের পানিটা যদি শুকায় যায় ওই মানুষটা কঠিন দিন পার করবে, কোথাও এক ফোঁটা চোখের পানি ব্যবস্থা করতে পারবে না। আল্লাহকে দামি চোখ দিলাম, দামি চোখ দিলাম। চোখের পানির নিয়ামত বহুত বড় নিয়ামত। ও ভাই আমার মনে পড়ে গেল, আমি প্রায় জায়গায় এই আলোচনাটা করতে যাইয়া বলি, আমি যখন সিলেট এক জায়গায় বয়ান করতেছিলাম হঠাৎ করে একজন সভাপতি বসা ছিল আমার পাশে। উনি আমার বয়ান শেষ হওয়ার পরে আমি যখন রুমে চলে গেলাম উনিও আমার সাথে সাথে গেল, আমার হাতে ধরে উনি কান্না করতে শুরু করলো। আমি বললাম ভাই আপনি কেন কান্না করতেছেন, আমি তো এখন চলে যাব। বলে হুজুর আমারে 5টা মিনিট সময় দেবেন। বলে জানেন আপনি যে চোখের নিয়ামতের কথা আলোচনা করেছেন আমার কলিজা পেটে যাওয়ার উপক্রম। বললাম ভাই কেন কি হলো? বলে জানেন হুজুর আজকে সমাজে সবার বড় চেয়ারটা আমার জন্য রেখে দেয়, আমার টাকা পয়সার কোনো কমতি নাই, সম্মান ইজ্জতের কোনো কমতি নাই। হুজুর জানেন এই সম্মানের মালিক আল্লাহ আমারে কার দুয়ার বরকতে বানাইছে? বলে ছোট সময় মারে হারাইলাম, দুনিয়া থেকে মা বিদায় গ্রহণ করছে, একমাত্র বাবা আমারে লালন পালন করে, বাবা আমারে মানুষের বাড়ি বাড়ি কাজকর্ম করে পড়াশোনা করায়া আজকে আল্লাহ আমারে এত বড় বানাইছে। আজকে আমার টাকা পয়সার কমতি নাই, সম্পদের কমতি নাই, বড় বড় বাড়ির কমতি নাই। হুজুর জানেন বাবা কষ্ট করছেন, এখন সুখ পালন করার সময়, কিন্তু হঠাৎ করে বাবার দুইটা চোখ বন্ধ হয়ে গেছে। আমি পাগল পারা হয়ে গেলাম, আল্লাহ গো এখন আমার বাবা আমার সব কিছু দেখবে, এখন আমার বাবা আমার আলিশান বাড়িতে ঘুরবে, দেখবে, খাবে। আল্লাহ বাবার চোখ তুমি নিয়ে গেলা। হুজুর আমি আমার বাবার নিয়া বাংলাদেশের এমন কোনো চক্ষু হসপিটাল নাই, এমন কোনো হসপিটাল নাই যেখানে আমি যাই নাই, কোনো ডাক্তার আমার বাবার চোখের দৃষ্টি ফিরায় দিতে পারে নাই। আমাকে বলল ভাই আপনি বাহির কোনো রাষ্ট্রে যাইতে পারেন। বলে আমি সিঙ্গাপুর গেলাম। আমি সিঙ্গাপুর যাওয়ার পরে সকল ডাক্তাররা মিলে আমার বাবার চক্ষুর পরীক্ষা নিরীক্ষা করে তারা শেষ রেজাল্ট দিছে। বলে ভাই আল্লাহ যে চোখ দিছেন ওই চোখের ভিতরে, মানুষের চোখের ভিতরে পানি থাকে, ওই পানিটা শুকায় গেছে। যে পানিটার মাধ্যমে পর্দাটারে সচল রাখে, যে পানিটার মাধ্যমে দৃষ্টিটারে সচল রাখে, ওই পানিটা শুকায় গেছে। আমি বললাম হুজুর আমি ডাক্তারদেরকে বলছি যত কোটি টাকা লাগুক পানির ব্যবস্থা করে। ওই ডাক্তাররা বলল ভাই জানো পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজও পর্যন্ত কোনো সৃষ্টিজীব ওই চোখে এক ফোঁটা পানি সৃষ্টি করে দেখাইতে পারে না। আল্লাহ কই মানুষ রে ওই চোখের ভিতরে এত দামি পানির ব্যবস্থা করলাম, এত সুন্দর চোখ দিলাম। আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ কই মানুষ রে চেহারার মধ্যে তোরে দেখার জন্য চোখ দিলাম, আমি আল্লাহ কথা বলার জন্য জবান দিলাম জবান। কোথায় আছে জিহ্বা ছোট, কথা জড়তা, মুখের মধ্যে কথা বেঁচে যায় এমন লোক আছে না নাই? জড়তা মানুষের অভাব নাই। আল্লাহ বলেন মানুষ রে তোরে দেখার জন্য চোখ দিলাম, আমি আল্লাহ তোরে অন্ধ বানাই নাই, আমি আল্লাহ তোরে চক্ষু সচল রাখলাম, আমি আল্লাহ তোর জবানটারে দিলাম, ওই জবান দিয়ে আমি আল্লাহরে ডাক দিবে। ও মানুষ এই জবান এত দামি, যারা বুবা তারা বলতে পারে, যাদের জিহ্বা কাজ করে না তারা বলতে পারে এই জবানটা কত বড় নিয়ামত। কবিতার ভাষায় এই জন্যে বলতেছেন तू मुझे आसमा दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमा दिया और तू मुझे रास्ता दिया, नेमतों
से भर दिया और सबसे बेहतर कर दिया मेरे सिर से पाँव तक तेरे सनाअत कर दिया मेरे सिर से पाँव तक तेरे सनाअत कर दिया देखने को आँख दिया कर बोलने को लब दिया देखने को आँख दिया कर बोलने को लब दिया কবিতার ভাষায় বলতেছে মানুষ আল্লাহ চলার জন্য জমিনে আমাদের অধীনস্থ কইরা দিয়েছেন চলার জন্য জমিনকে অধীনস্থ করছেন আল্লাহ বলছেন জমিন আমার বান্দার জন্য তোরে বানাইলাম ও জমিন সাবধান নড়াচড়া করবি না বেয়াদবি করবি না আল্লাহ বলেন মানুষেরে দেখনে কো আঁখ দিয়া কার দেখার জন্য চোখ দিলাম বলনে কো লব দিয়া কথা বলার জন্য ঠোঁট দিলাম জিহ্বা দিলাম ও মানুষ কেন জানো আমি আল্লাহর গুণ কীর্তন তুমি গাইবা আমার কুদরতি পায়ে তোমার কপালটা ঝুঁকায়া আমি আল্লাহর বরত্বের প্রশংসা করবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শুনো আমি আল্লাহ সুন্দর করে তোমার চেহারাটা বানাইলাম আমার যতটুকু সুন্দর মনে চাইছে ততটুকু সুন্দর দিয়া আচ্ছা বলেন তো দেখি আল্লাহ যে চেহারা বানাইছেন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা হুবহু মিল আছে নাকি পার্থক্য আছে পার্থক্য আছে যদিও আংশিক মিলে কিন্তু পার্থক্য অনেক আছে আল্লাহ কয় মানুষ রে এক একটা মানুষের এক এক রকম চেহারার গঠন দিলাম তবে কোন চেহারাকে আমি আল্লাহ বিশ্রী করে বানাই নাই আমি আল্লাহ যতটুকু সুন্দর মনে চাইছে ততটুকু সুন্দর দিলাম ও মানুষ কেন দিলাম জানো আমি আল্লাহ ঘোষণা দিছি সকল সৃষ্টিজীবের চাইতে মানুষের শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া দুনিয়াতে পাঠাইলাম তারা যদি শ্রেষ্ঠত্বের মুকুট ধরে দুনিয়ার জিন্দেগি পার করতে পারে আমি আল্লাহ এক নাম্বার পুরস্কার দেব ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা আমি আল্লাহ তাদের হিসাব ছোট করে আমি আল্লাহ তাদের আমলনামা ডান হাতে দান করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার চেহারা বানানো শেষ হয়ে গেল এখন তোমার মায়ের গর্ভের ভিতরে একদিন দুই দিন না একাধারে 10 মাস 10 দিন পর্যন্ত আমি আল্লাহ তোমার ট্রিটমেন্ট নিলাম আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে খেদমত নিলাম জানো কেমন খেদমত নিলাম বান্দা জানো তুমি তখন ছোট ছিলা লা তাআলামু শাইয়া তুমি কোনো কষ্ট উপলব্ধি করার তোমার কোনো শক্তি ছিল না তুমি আরাম ভোগ করার কোনো উপলব্ধি করার তোমার শক্তি ছিল না বান্দা জানো এই জন্য তোমারে কিঞ্চিত পরিমাণ অংশ তোমারে লালন পালন করতে যাইয়া তোমার মা পেটে ধারণ করতে যাইয়া তোমার পায়ের লাথি কত হাজার বার তোমার মায়ের কলিজায় লাগাইছে বান্দারে এরপরেও আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে কিঞ্চিত পরিমাণ কষ্ট দেয় নাই হাজারো কষ্ট তোমার মা সহ্য করেছে যারা বিবাহ করছেন তারা বুঝেন একজন মহিলার গর্ভে যখন সন্তান আসে ওই মহিলাটা কি পরিমাণ কষ্ট করে খাইতে গেলে ভালো করে খাইতে পারে না স্বাভাবিকভাবে চলাফেরাটা বন্ধ হয়ে যায় শরীরে পানি চলে আসে মুখে গা চলে আসে খাইতে পারে না হাঁটতে পারে না ঘুমাইতে গেলে সাধারণভাবে ঘুমাইতে পারে না কত রাত্রে আমার হয়েছে লাভ দিয়া তারা গেছে লাভ দিয়া বৈশা গেছে বাবা তখন বলছে স্বামী বিবি গো হঠাৎ করে ঘুম থেকে কেন বৈশা গেলা আমার মা তখন বলতো স্বামী গো মনে হয় আমি আর বাঁচবো না মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না ক্ষমা করে দিও বলে কেন জানো পেটে যে সন্তান পেটের সন্তান বড় কষ্ট দিতে শুরু করছে নাড়াচাড়া করতে শুরু করছে কলিজায় লাথি মারে এই জন্যে লাভ দেয়া বৈশা যায় সাধারণত মহিলারা এত কষ্ট করে সন্তান ধারণ করে আল্লাহ কয় বান্দা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম বান্দারে যে আল্লাহ তোর এত কিছু করে বানাইলো দুনিয়াতে আইসা কি এমন পাইলা যেটা তোমার আল্লাহর দেওয়া কিডনি থেকে দামি হয়ে গেছে দুনিয়াতে আইসা এমন কি পাইলা যার জন্য আমি আল্লাহরে ভুলে গেলা কি এমন পাইলা যেটা তোমার চোখ থেকে দামি হয়ে গেছে ও বান্দা এত দামি দামি পার্টস দিলাম এত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ দিলাম বান্দারে এরপর আমি আল্লাহ থেকে দূরে সইরা গেলা জানো দূরে সরো সমস্যা নাই একদিন কিন্তু আমি আল্লাহর কাছে আসতে হবে নবী আমার আপনার গাফেল উম্মতদেরকে জানা দেন কুল
ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, নবী আমার আপনার গাফেল উম্মতদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহরে ভুলে গেছে, যারা আমি আল্লাহর নাফরমানিতে মগ্ন হয়ে গেছে, এত কিছু করে তারে বানাইলাম, ও নবী আপনি তাদেরকে বলে দেন কেউ মরণ থেকে রেহাই পাবে না, তারা কিন্তু দিন শেষে ফামুলাকি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তাফিররুনা কেউ পলায়ন করতে পারবে না, সুম্মা তুরাদ্দুন নবী গো তাদের শেষ দৌড় আমি আল্লাহ তাদের কাছ থেকে রুহুটা নিয়ে আসবো, তারা আমার কাছে চলে আসবে। সুম্মা তুরাদ্দুন দুনিয়া থেকে ফিরে আমি আল্লাহর কাছে চলে আসবে, যখন আমি আল্লাহর সামনে দাঁড় হয়ে যাবে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যখন আমি আল্লাহর সামনে চলে আসবে আমি আল্লাহ তাদেরকে জানায়া দেব, ফায়ুনাব্বিউকুম আমি আল্লাহ তাদেরকে খবর দেব। কি খবর দিবে ভাই জানেননি? দুনিয়াতে যা কিছু করছেন, 60 বছর জিন্দেগি পাইছেন, 50 বছর জিন্দেগি পাইছেন, 70 বছর জিন্দেগি পাইছেন। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর রবচাহি জিন্দেগি গঠন করলি না, শ্রেষ্ঠত্বের কথা ভুইলা গেলি, নাফরমানিতে মগ্ন হয়ে গেলি, ও মানুষ দুনিয়া থেকে বিদায় হয়া যখন আমি আল্লাহর সামনে চলে আসবা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন দুনিয়ার সকল কৃতকর্মের কথা, দুনিয়ার সকল কাজ ফায়ুনাব্বিউকুম সব কিছু তোমার চোখের সামনে আমি আল্লাহ তুলে ধরব। আল্লাহ কই বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না। ও বান্দা শুনো, দুনিয়াতে যা কিছু করছো, রাতের আধারে দিনের আলোতে ঘরের ভিতরে অন্ধকার রুমে একাগ্রতায় তুমি যা কিছু করছো সব বিষয়ে কেউ না জানুক, আমি আল্লাহ দেখেছি। এই মুহূর্তে আল্লাহ বলেন ফায়ুনাব্বিউকুম তাদেরকে খবর দেব। মুফাসসিরিনে কেরাম বলেন খবর দেওয়ার অর্থ হলো আল্লাহ বলেন তাদের প্রতিটা কাজের কথা আমি আল্লাহ রেকর্ড করে রেখেছি, সব ভিডিও আকারে রেকর্ড করে আমি আল্লাহ এখন তাদের চোখের সামনে তুলে ধরব। ওই সময় কি মিথ্যা কথা বলার কোনো সুযোগ আছে? না না, আল্লাহ বলেন সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। তখন বলবে রব্বানা আবসারনা সামি'না ফারজি'না, আল্লাহ গো দেখছি এই মুহূর্তে দেখছি আর এমন করতাম না, আরেকটা সুযোগ দাও, আরেকটা সুযোগ দাও। এখন যদি সুযোগ দিয়া দুনিয়াতে পাঠাও একবারে মুমিন হইয়া ফাক্কা মুমিন হয়ে আসব। রব্বানা সামি'না আবসারনা ফারজি'না না'মাল, আল্লাহ নিজের চোখে দেখলাম কত ভয়ঙ্কর জাহান্নাম, আল্লাহ নিজের কানে শুনলাম কত গুরুজন, আল্লাহ গো ফারজি'না আবার দুনিয়াতে আপনি ফাটান। আল্লাহ বলবেন লা তুকাল্লিম, কথা বলার টাইম নাই, আর এখন আর কথা বলবি না, কথা বলবি না। আল্লাহ বলেন মানুষ রে দুনিয়াতে সময় ছিল, দুনিয়াতে সময় ছিল ভালো কাজ করার, ভুলগুলো শুধরানোর সময় আমি আল্লাহ দিয়েছিলাম। দুনিয়ার গাড়ি চড়ছো, দুনিয়ার গাড়িতে যখন তুমি উঠতা, তুমি যখন ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার রেলের মধ্যে তুমি যখন উঠলা, রেলে উঠার পরে তুমি যখন বৈরব আসছো, বৈরব আসার পরে তোমার মনে হয়েছে বাসার চাবি বাড়িতে রাইখে আসলাম, তুমি নরসিংদী নাইমা যাওয়ার সুযোগ তোমার আছে, ভুল শুধরানোর সুযোগ তোমার আছে, কিন্তু তুমি শেষ গাড়িতে যখন তুমি উঠলা, এটা এমন একটা গাড়ি, এটা এমন একটা গাড়ি যে গাড়িতে উঠলে প্যাসেঞ্জার আর রিটার্ন নামতে পারে না, সে আর বাড়ি ফিরতে পারে না। ও বান্দা জানো শেষ গাড়ির উঠার আগে আমি তোমারে কতবার সিগন্যাল দিলাম, বান্দা সতর্ক হও, কতবার সিগন্যাল দিলাম, মরণ আসবে, তাফিররুনা মরণ থেকে পলায়ন করতে পারবি না। বান্দা অসংখ্যবার সিগন্যাল দিছি তোরে, কিন্তু সিগন্যাল তোর কানে যায় নাই, সিগন্যাল তুই শুনস নাই। ও বান্দা এখন এমন একটা গাড়িতে তুই আরোহিত হইলে, এমন একটা গাড়ির প্যাসেঞ্জার হইলে যে গাড়িতে উঠলে দ্বিতীয়বার নামার মতো সুযোগ কোনো মানুষে আমি আল্লাহ দেয় না। সাদা কাফনে বাঁধিবে যে দিন, হয়ে যাবে সঙ্গী বিহীন, এই ভবের মায়া ছাড়িয়া হয়ে যাবে নিঃস্ব সেই দিন। প্রাণে পাখিটা উড়ে
গেলে সবই তোরে যাবে ভুলে, নিয়ে যাবে ওই কবর নগরে, একা একা থাকবি পরে, নিয়ে যাবে ওই কবর নগরে, একা একা থাকবি পরে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ও মানুষ অসংখ্য সিগন্যাল দিলাম, সিগন্যাল শুনলি না? এমন এক গাড়িতে তুই আরোহিত হইলি, ওই গাড়ি তোমারে নিয়ে যাবে। এখন আর বল শুধরানোর কোনো টাইম নাই, এখন আর বললে কোনো লাভ হবে না। এই জন্যে ওই জায়গায় ওই গাড়িতে ওঠার আগে আমাদের দুনিয়ার গাড়ি যখন আমরা সাওয়ারি হইব, আমরা যখন দুনিয়ার গাড়ি সৌরাবো, ওই গাড়িতে ওঠার সময় আমরা আমাদের নিজেদের ভুলকে শুধরানোর সুযোগ আছে না নাই? আছে। এই জন্য নিজেদের ভুল শুধরানোর জন্যে আল্লাহ কয়, মানুষ রে, দামি যেহেতু বানাইলাম, তোমাদের কাজও হবে দামি, তোমাদের কথাও হবে দামি। অতএব তোমরা যেহেতু দামি, তোমাদের ভুলগুলি আমি আল্লাহর সামনে বেশি ধরা পড়বে। তোমরা যদি ভুল করো, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তোমরা সকল সৃষ্টিজীবের চাইতে দামি, এটা আমি আল্লাহ তোমাদের মাথায় পরায়া দিলাম। যদি তোমরা ধরে দুনিয়ার জিন্দেগি পার করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, মরণের সময় তোমাদের মুখে কালেমা জারি করে দেব। আল্লাহ কই, তোমরা দামি, তোমাদের কাজও হবে দামি। অতএব অশ্লীল বেহায়াপনা কাজ তোমাদের মাধ্যমে যেন না হয়। কিন্তু বরঞ্চ দেখা যায় উল্টোটা হইতেছে, কারণ আমরা এত পরিমাণ অশ্লীল বেহায়াপনা কাজ করতেছি, বুঝাইতেছে আমাদের দেমাগে এই কথাটা নাই যে দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। কারণ ঢাকা শহরে বেশিরভাগ দেখা যায় যুবকরা দেখা যায় যেই পরিমাণ নাফরমানিতে লিপ্ত থাকে, ঢাকা শহর না শুধু পুরা দেশে যেই পরিমাণ গুনাহ করে, আজকে দেখা যায় যুবকরা বিভিন্ন লাইনে গুনাহ করতে থাকে। মোবাইল অনলাইন দেখা যাইতেছে, সারা রাত্র মোবাইলে সময় ব্যয় করতেছে। সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? হবে। আরেক দল যুবক আছে, নেশায় আসক্ত হয়ে আছে। দেখা যাইতেছে গাঁজা থেকে ধরে, ইয়াবা ট্যাবলেট থেকে ধরে, এমন কোনো নেশা নাই। দেখা যাইতেছে গামের নেশা থেকে ধরে সব রকমের নেশা যুবকরা করতেছে। আজকে দেখা যাইতেছে যুবকরা এই পর্যায়ে চলে গেছে যে যুবকরা চিন্তা তাদের মধ্যে নাই। তারা মনে করতেছে বৃদ্ধ হইলেই তো মরবো, এর আগে তো মরণ আমাদের হবে না। আপনাদের এলাকাতে যুবক কোনো পোলাপান মরছে না এই পর্যন্ত? অথচ বরঞ্চ অধিকাংশ এই সময়টাতে দেখা যাইতেছে, সারা বাংলাদেশে বলেন, অধিকাংশ সময় যুবকরা দুনিয়া থেকে বিদায় হইতেছে বেশি। ও ভাই, এই জন্য যুবকদের পায়ে হাত রেখা বলি, এখানে অনেক বয়সের মুরব্বী বাবারা আছেন, আমি যুবকদেরকে পায়ে হাত রেখা বলি, যুবক বয়সে তুমি যখন আল্লাহরে একবার ডাক দিবে, আল্লাহ ৭০ বার জবাব দিবে। কেন জানো? যৌবনের সাথে তুমি যখন আল্লাহর ইবাদত করবা, যৌবনকালীন ইবাদতটা আল্লাহর কাছে বড় দামি। কেন জানো? কোনো মানুষ যদি যৌবনী হালতে ইবাদত বন্দি করে, কোনো মানুষ যদি যৌবনী হালতে আল্লাহর ইবাদত বন্দি করে, সে যখন শেষ বয়সে উপনীত হয়ে যাবে, যখন বার্ধক্যজনিত অবস্থায় সে হয়ে যাবে, যখন গর্বৈঠক হয়ে যাবে, যখন আপনজন মানুষগুলি তার কাছে বেশি সময় দেবে না, যখন সে পায়ে হাইটা মসজিদে যাওয়ার শক্তি তার থাকবে না, যখন সে নামাজ পড়ার শক্তি তার থাকবে না, যখন তার উযু বানানোর শক্তি থাকবে না, যখন স্যান্ডেলটা পাওয়া দেওয়ার শক্তি তার থাকবে না, আল্লাহ বলেন, মানুষ রে, যৌবন হালতে তুমি যখন ইবাদত বন্দি করে সময়টা পার করবা, তুমি বৃদ্ধ বয়সে যদি তুমি ইবাদত নাও করতে পারো, যদি এমন অকিজু হয়ে যাও, আমি আল্লাহ যৌবনী হালতের ইবাদতটা দিয়া তোমার শেষ বয়সের ইবাদতের ঘাটতিটা পূরণ করে দেব। ও ভাই, ঢাকা শহর ভার্সিটিতে অনেক এমন ছেলেরা আছে যাদেরকে দেখলে আমাদেরও মনে প্রশ্ন জাগে, এরা ফেরেশতা না মানুষ? এমন ভার্সিটিতে এমন পোলাপান আছে না নাই? আছে। আমি যখন তাবলিগ জামাতে গেছিলাম, আমি দাওরা কমপ্লিট করার পরে আমি যখন তাবলিগের মেহনতে বাহির হইলাম, 1 বছরের জন্য সালের জন্য যখন বাহির হইলাম, প্রথম সফর পড়ছে আমার টাঙ্গাইলে। আমি যখন সফরে বাহির হইলাম, কাকরাইল থেকে 4জন যুবক পাঠাইছে আমাদের নুসরত করার জন্য, দেখার জন্য। ওই 4জন যুবকের মধ্যে ভাই, খোদার কসম করে বলি, ওই যুবকরে আমি, এমন সুন্দর যুবক
তার লেবাসের মাধ্যমে, কাজের মাধ্যমে আমার জন্মের পরে এত সুন্দর ভালো কাজ করেনেওয়ালা যুবক আমি চোখে দেখি নাই। জানেন, আমরাও তার সামনে আমি এবং আরও 3 জন যুবক তারে নিয়ে আমরা বসছি খাবার খাইতে। খাবারের প্লেটটা সামনে দেওয়ার পরে আধা ঘন্টা চোখ দিয়া ঝর্ণার মতো পানি ছাড়ছে আর কাঁদছে আর বলছে, মালিক এই রিজিকের উপযুক্ত আমি না, আল্লাহ এত নাফরমানি করি। এমনভাবে ছেলেটা কান্না করতেছে, অথচ ভার্সিটিতে পড়ে, পাগড়ি মাথায়, পাঞ্জাবি পরা, সুন্নতি পায়জামা পরে রাখছে টাকনুর উপরে। ওই ছেলেটা এমনভাবে কান্না করছে, আমার বিশ্বাস হয়েছে আমাদেরও মনে এত ভালো আমল না। ওই ছেলেটারে দেখে বুঝতে পারলাম, আল্লাহ এসব যুবকদের জন্যই মনে হয় তুমি এখনো দুনিয়া টিকায় রাখছো। আল্লাহ গো মানুষ, তোমাদের লেবাস, তোমাদের কাজ এমন দামি হবে যে এই কথাটা আমি আল্লাহ তোমাদেরকে বললাম, তোমরা দামি শ্রেষ্ঠ, তোমাদের কাজও হবে শ্রেষ্ঠ। অতএব তোমরা এমন কাজও করবা না যে কাজের মাধ্যমে তোমাদের শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় থেকে পড়া যাবে। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দির দল, যদি তোমরা শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখতে পারো, আমি আল্লাহ স্বয়ং তোমাদের হয়ে যাব। আল্লাহ যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন আছে? আল্লাহ কই, আমি আল্লাহ হয়ে যাব মানে তুমি যা বলবা, যদি এটা নেক কাজ, নেক কোনো কাজ হয়, আমি আল্লাহর সাথে সাথে কবুল করব। হযরতে উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন সাহাবিয়া মহিলা ছিলেন। নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেব? আসলে টাইমটা আজকে ওভার হয়ে গেছে, কারণ আমার আসতে দেরি হয়েছে। 3 বছর যাবত এখানে আসতেছি, কোনো সময় এমন হয়েছে না জ্যামে পড়ে এমন হয়েছে। যাই হোক, যেটা বলতে চাইতেছিলাম, উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। মক্কায় উনি দিন যাপন করতেছিলেন। নবী তো মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। কিছুদিন যাওয়ার পরে উম্মে সাদ যখন দেখলেন মক্কাতে কাফেররা ঈমান আনার কারণে তারে কষ্ট দিতে শুরু করছে, উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কী করলেন, না বলতেছেন, না এখানে আর আমার থাকা যাবে না, কারণ নবী যেহেতু চলে গেছে মক্কাতে, তাইকা কষ্ট লাভ করে প্রয়োজন নাই, এখান থেকে চলে যায়, মায়ার নবীর কাছে থাকবো, এটাই আমার জন্য ভালো হবে। উম্মে সাদ কী করলেন, মক্কা থেকে নিজের ঘর বাড়ি ছাইরা হিজরত করলেন মদিনায়। যেদিন মদিনায় গেলেন, যাওয়ার পরের দিন কিতাব প্রমাণ করে ওনার একটা ছেলে ছিল 18 বছরের, ওই ছেলেটা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে। উনি তো ঈমান আনার কারণে কাফেররা কষ্ট দিয়া বাড়িঘর ছাড়তে বাধ্য করছে, এখন মদিনায় হিজরত করে গেছে, পরের দিন ছেলেটাও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে। আল্লাহ যদি কোনো বান্দার হয়ে যায়, কিন্তু বান্দার হয়ে গেল, বান্দারে আল্লাহ পরীক্ষা করে। খেয়াল করে দেখেন, উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছেলেটা মারা গেল, মারা যাওয়ার পরে সবাই গোসলের ব্যবস্থা করছে, কাপড়ের ব্যবস্থা করছে। ওই দিক দিয়ে নবীজিও খবর পায়া উম্মে সাদের ছেলেটার দেখার জন্য আসছে। আয়সা দেখে ছেলেটা শোয়া অবস্থায়, কাপড়ের কাপড় পরিহিত অবস্থায় শোয়া রাখছে। ওই দিক দিয়ে উম্মে সাদ নবীর কাছে যাই কথা বলে নাই, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা হাসাহাসি করতেছে, ঈমান আনার কারণে নাকি আমার ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই কথাটা নবীরও বলে নাই, নবীর কাছে কোনো কথা বলে নাই। না বইলা সুজা নামাজের মসলায় নেয়া উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গায় কোনাতে বসলেন, বৈশা 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া হযরত আনাস বলে, আমি তাকায় দেখলাম হযরত উম্মে সাদের চোখ দিয়া ঝর্ণার মতো পানি পড়তেছে। আর উম্মে সাদ আল্লাহরে বলতেছেন, প্রভু তুমি বলছো শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রেখে যদি দুনিয়াতে চলা যায়, তুমি তোমার বান্দা বান্দির জন্য তুমি হয়ে যাও। আল্লাহ গো, ঘর বাড়ি ছেড়ে দিলাম, সব কিছু ছেড়ে দিলাম ইমানের জন্যে, তোমার পথে অটল থাকার জন্যে। আল্লাহ সব কিছু ছেড়ে দিয়া মদিনায় হিজরত করলাম। মদিনায় যাওয়ার পরে তুমি আমার ছেলেটারে নিয়ে গেলা, মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে কোনো অভিযোগ নাই। আল্লাহ তবে আমার একটা কথা হলো, এই মুহূর্তে তুমি আমার ছেলেটারে নিয়ে গেলা, তোমার দুশ্মনগুলি লা তুশমিতুল আদা, ওগো আল্লাহ তোমার দুশ্মনরেও হাসায়ও না, আমার দুশ্মনদেরকেও তুমি হাসায়ও না। আল্লাহ গো, এই মুহূর্তে তুমি যা ভালো মনে করছো তা করছো, তবে এই মুহূর্তে আমার ছেলেটারে রিটার্ন ফেরত চায়। কারণ জানেন না, হয় তোমারে গালি দিতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিতেছে। আল্লাহ তুমি পারো জীবন ফেরায় দিতে। আল্লাহ তুমি যদি আমার হয়ে থাকো, আমি যদি তোমার হয়ে থাকি, তাইলে এই মুহূর্তে আমার ছেলের জীবনটা আবার রিটার্ন তুমি ফেরত দিবা। উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে কান্না করতেছেন, হযরত আনাস বলে, খোদার কসম করে বলে পৃথিবীর মানুষ আমি নিজের চোখে দেখলাম। হযরত আনাস বলেন, আমি নিজের চোখে দেখলাম। হযরত উম্মে সাদ যখন মুনাজাত শেষ করে যখন তার চোখের পানিগুলি মুছতে শুরু করছে, তাকায় দেখি উম্মে সাদের ছেলেটা কাফনের কাপড় থেকে হাত বাহির কইরা মায়া নবীরে সালাম দিতে শুরু করছে।
हम तू मायल भी करम है कोई सायल नहीं राह दिखलाए मैं किसी मंजिल है नहीं। কবি এই কথাটাই বলতেছেন, মানুষ উম্মে সাদের মতন যদি তোমরাও যদি আল্লাহর কাছে বলো, আর এটা যদি নেক কাজ হয়, আল্লাহ তোমাদের যদি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন উম্মে সাদের মতো তোমাদের মোনাজাতও কবুল করবেন। কিন্তু আল্লাহ ওই মোনাজাত করনেওয়ালা লোকদের তো পায় না, যদি পাইতো উম্মে সাদের মতো তোমাদের দোয়ারেও কবুল করতো। আল্লাহ কই, ও মানুষ, আমি আল্লাহ তাআলা 5টা জিনিসের কসম খায়া বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাদেরকে উত্তম গঠন দিয়া, আকৃতি দিয়া, ফি আইয়ি সূরাতিন মাশা আরাক্কাবাক, সবচেয়ে সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। কেন বানাইলাম? দুনিয়ার রং তামশাই পরে আমি আল্লাহকে ভোলার জন্য না, বরং আমি আল্লাহকে স্মরণ করার জন্যে, আমি আল্লাহকে স্মরণ কইরা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্যে, আমি আল্লাহর বিধানের উপরে তোমার জীবনকে পরিচালিত করার জন্য। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, আল্লাহ বলছেন বিধানের উপরে চলার জন্য দামি বানাইলাম, কিন্তু তোমরা দুনিয়াতে যায় মনে করতেছো এমনি আইছো, কিন্তু আমি আল্লাহ যে বাড়াইলাম এই কথাটা তোমরা ভুলে গেছো। এই জন্যেই আমি সূরা 3-এর ভিতরে এই কথাটা মানব জাতিরে স্মরণ করাইলাম, কেমনে তোমরা বানাইলাম, কেমনে তোমরা বানাইলাম। পরে আল্লাহ বলতেছেন, ও মানুষ, তোমাদের মায়ের পেটের ভিতরে তোমরা যখন ছিলা, তোমাদের খাবার আলাদা করে ব্যবস্থা করে তোমার পেট পর্যন্ত পৌঁছানোর কোনো রাস্তা ছিল না। আল্লাহ বলেন, মানুষ রে, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেটের ভিতরে আমি আল্লাহ কেমনে খাবার পৌঁছাইলাম, অন্য কোনো লাইন ছিল না, কোনো ডাক্তার পারবে না, কোনো মানুষ পারবে না, কোনো সৃষ্টিজীব পারবে না। আমি আল্লাহ তোমার মায়ের ভিতরে, তোমার মায়ের পেটের ভিতরে, তোমার পেট পর্যন্ত কোথায় দিয়ে খাবার পৌঁছাইলাম জানো? তোমার মা যে খাবার খাইলো, ওই খাবার থেকে রিফারিং করে সুস্থদায়ক খাবারটা, তোমার স্বাস্থ্যের জন্য যে খাবারটা শুট করবে, ওই খাবারটা আমি আল্লাহ তোমার পেট পর্যন্ত পৌঁছাই। এমনি দুনিয়াতে আসছো না, আমি আল্লাহ অসংখ্য সময় তোমার পিছনে ব্যয় করলাম, তোমার মায়ের পেটের ভিতর পর্যন্ত, তোমার পেট পর্যন্ত আমি আল্লাহ খাবার পৌঁছাইলাম। খাবার আমি আল্লাহ জেনতিন খাবার দেই নাই, আমি আল্লাহ রিফারিং করছি খাবারটারে, যেই খাবারটা তোমার পেটে সহ্য করবে, ওই খাবারটা তোমার নার ভিতর দিয়ে আমি ঢুকাইলাম। কেমনে ঢুকাইলাম? আমি আল্লাহ ছাড়া কেউ পারবে না। এত কিছু করলাম, করার পরে দুনিয়াতে আমি আল্লাহ তোমারে কেমনে পাঠাইলাম জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে টাকাটা যখন শেষ হয়ে গেল, সময় যখন শেষ হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিনের পরে তোমার মায়ের পেট থেকে এমন একটা রাস্তার নির্ণয় করলাম, যে রাস্তাটা দেখতে সংকীর্ণ, যে রাস্তাটা একেবারেই ছোট, কিন্তু জানো আমি আল্লাহ ওই সংকীর্ণ রাস্তাটারে প্রশস্ত বানাইলাম। বান্দা, আমি আল্লাহ ছাড়া রাস্তাটারে কেউ প্রশস্ত বানাইতে পারবে না। জানো, দুনিয়ার ডাক্তাররা পেট কাইটা সন্তান বাহির করে ফেলে, কিন্তু আমি আল্লাহ ওই রাস্তারে সংকীর্ণ রাস্তারে প্রশস্ত করলাম। ওই প্রশস্ত রাস্তা দিয়া আমি আল্লাহ তোমার আগমনটা দুনিয়াতে করাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার পরে তোমারে ছেড়ে দেই নাই। তোমার জবান বন্ধ ছিল, তোমার বাসা বন্ধ ছিল, এখন তোমার খাবারের প্রয়োজন, প্রস্রাবের প্রয়োজন, তোমার জ্বর উঠছে, তুমি কেমনে বুঝবা, কেমনে বুঝাইবা? ও বান্দা, জানো আমি আল্লাহ তোমার মহব্বত ভালোবাসা তোমার মায়ের ভিতরে এত অধিক পরিমাণ ফিটিং করে দিলাম। আমি আল্লাহ যদি তোমার প্রেম ভালোবাসা তোমার মায়ের ভিতরে না দিতাম, রাস্তাঘাটে কত মহিলা বাচ্চা রেখে চলে যায়, ওই নির্দয়া পাষাণ মহিলার মতো যদি আমি আল্লাহ বানায় দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ করি না। আমি আল্লাহ তোমার ভালোবাসা মহব্বত তোমার মায়ের ভিতরে এত অধিক পরিমাণ দিলাম, তুমি 10 মাস 10 দিন মায়েরে কষ্ট দিয়া দুনিয়াতে আসার সাথে সাথে রক্ত মাখা কপালে তোমার মা চুম্বন খাওয়ার সাথে সাথে মা ডাক দেয়া বলে, সন্তান রে, 10 মাস 10 দিনের কষ্ট তোর চেহারা দেখে আমি মা ভুইলা গেলাম। 2.5 বছর মায়ের কুলে দুধ খেয়েছি আমি, সে এক ফুটা দুধের দাম সকলের চেয়ে দামি। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কুলে পেয়ে ভুলে গেল ব্যথার পাহাড় যত। ঠিক কিনা বলেন? নিজের জীবন বাজি রেখে
মা নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। আল্লাহ বলেন, মানুষ রে, তোর প্রেম ভালোবাসা মহব্বত তোর মায়ের ভিতরে, তোর বাবার ভিতরে, তোর দাদা দাদির ভিতরে, তোর 14 গোষ্ঠীর ভিতরে ভালোবাসাটা অন্য কেউ দেয় না। আমি আল্লাহ তোর জন্যে তোর ভালোবাসা তোর মায়ের ভিতরে দিয়া দিলাম। ও বান্দা, এত কিছু করলাম, দুনিয়াতে আসলে আমি আল্লাহ তোর মার 2টা স্তনে এমন একটা মেশিন বানাইলাম, যেই মেশিনটা দিয়া একবারে গরমও হয় না, একবারে ঠান্ডাও হয় না, একবারে বেশি মিষ্টিও হয় না, একবারে মিষ্টি একবারে ফানসাও আসে না। এমন একটা সিস্টেমে আমি আল্লাহ তোর খাবার রে 2টা স্তন দিকে বাহির করলাম। দুনিয়ার কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যক্ষ এমন সুন্দর করে রিফারিং করে কেউ বাহির করতে পারবে না। কে বলেন পারবে? দেখবেন তো দুনিয়াতে কেউ যদি দুধের মধ্যে চিনি দেয়, হয়তো বেশি মিষ্টি হয়, নাইতে কম হয়। দেখবেন তো গরম করলে বেশি গরম হয়, আবার দেখবেন তো নাইলে একবারে বেশি ঠান্ডা হয়। আল্লাহ কই, না না, আমি আল্লাহ একবারে বেশি গরমও না ঠান্ডাও না, আমি আল্লাহ তোর স্বাস্থ্যের জন্য যেটা ভালো হবে, যেন ঠান্ডা না লাগে। এ পর্যন্ত শুনছেন মায়ের দুধ খায় কেউ ঠান্ডা লাগছে না? আল্লাহ কই, এমনভাবে আমি আল্লাহ রিফারিং করলাম, এমনভাবে মেশিন ফিটিং করে দিলাম। ও বান্দা জানো, এটা লেকুজেন 1 আর 2 মতো না। আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে তোর মায়ের স্তনগুলোতে এত সুন্দর করে দুধ বাহির করলাম। ও বান্দা জানো, অসংখ্য নালের ব্যবস্থা করে দিলাম। নালের ছিদ্র বড়ও করছি না, আবার একবারে ছোটও করছি না। নালের মধ্যস্থলে আমি আল্লাহ এমন একটা নেট ফিটিং করে দিলাম, ওই নেট দিয়া তুই দূরে টান দিবে এটাও আমি মনে করছি না, কারণ আমি আল্লাহ বুঝছি তোর শক্তি অনুপাতে টান দিবি আর দুধ আসবে। এই জন্যে নালের মধ্যে এমন একটা কুদরতি সুইচ গেট ফিটিং করে দিলাম, টান দিলে বাহির হবে আর না দিলে বন্ধ হয়ে থাকবে। সুবহানাল্লাহ, জোরে কর না। আল্লাহর কুদরত দেখছেননি? আমরা তো মনে মনে বলতেছি যে মা বাবার কাছ থেকে মায়ের পেটে আসলাম, এমনিতেই দুনিয়াতে আসলাম, মা দুধ খাওয়া লালন পালন করছে, বাবা মাঝে মধ্যে ল্যাকটোজেন না খাওয়াইছে, এমনি বুঝি বড় হয়ে গেছি। আল্লাহ কই, না, মেন কারিগরটা তো আমি আল্লাহ, তোরে বানাইতে চাই যে কেমনে বানাইছি আমি আল্লাহ ছাড়া আর কেউ বুঝবে না। আল্লাহ কয়, এই জন্যেই তোদেরকে দামি বানাইলাম, তোদেরকে শ্রেষ্ঠ বানাইলাম। কেন বানাইলাম? বানাইতে যায়া আমি আল্লাহ কত যে ব্যবহার করলাম, কত সিস্টেম যে ব্যবহার করলাম। শুধুমাত্র বান্দা তুই একটু শান্ত থাকবে, তুই একটু সুখে থাকবে, এই জন্যে ছোটো থেকে বড় করলাম। আমি আল্লাহ তোরে কোনো কষ্ট দেয় নাই, কারণ তুই তো কোনো কিছু বুঝোস না। লা তা'লামু শাইআ, ভালো মন্দ বুঝার শক্তি তোর ছিল না। আমি আল্লাহ সব বুঝার থার্মোমিটার তোরে মারে বানায় দিলাম। দেখবেন তো মাই বুঝে, যখন বাচ্চা কান্না করে একমাত্র সবার আগে মা বুঝে পেটে ব্যথা করতেছে মনে হয়, সবার আগে মা বুঝে মনে খিদা লাগছে, সবার আগে মা বুঝে জ্বর আইসা পড়ছে, সবার আগে মা বুঝে ঠান্ডা লাগছে। কি বলেন না আপনারা? বুঝেন? বাবা যারা আছে আমরা বুঝি না, মা সবার আগে বুঝে। আল্লাহ কই, এটা যে বুঝে, এটার জ্ঞানটাও এই থার্মোমিটারটা আমি আল্লাহ বানাই দিয়েছি তোর মারে। বান্দা, সব কিছু করলাম শুধু তোর জন্য করলাম। এ যাহা তেরে লিয়ে, এই পৃথিবীর যা কিছু আছে সব তোর জন্য। তুই খুদা কি আসতে, আর তুই শুধু আমি আল্লাহর জন্য হয়ে যাবি। পৃথিবী সব তোর জন্য আর তুই শুধু আমি আল্লাহর জন্য। মুহতারাম হাজিরিন, খেয়াল করে দেখেন, এরপরে আরেকটু সামনে আগায় আল্লাহ মানব জাতিরে যে শ্রেষ্ঠ বানাইছেন, এই কথাটা হাইলাইট করার জন্যে ফেরেশতাদের একটা মজমাতে আল্লাহ তাআলা এত সুন্দর করে হাইলাইট করছে। খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদের মাঝমাতে যখন বসছে, আল্লাহ সুবহানাহু তাআলা হঠাৎ করে যখন জমিন বানাইলেন, জমিন বানানোর পরে জমিনটা স্থির ছিল না, নড়াচড়া করতেছে। আচ্ছা বলেন তো দেখি, জমিন কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। এখানে আল্লাহ বোঝানোর জন্য মানুষ জাতি যে শ্রেষ্ঠ, এটা বোঝানোর জন্য জমিন যখন তরতুর করে কাঁপতেছে, আল্লাহ তাআলার সাথে সাথে বিশাল বড় পাহাড় বানাইলেন, পাহাড় বানায় জমিনের উপরে বসায় দিলেন, সাথে সাথে জমিন স্থির হয়ে গেছে। এই দৃশ্যটা দেখার পরে ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, জমিন তরতর করে কাঁপতেছিল। রব্বুল আলামিন, আপনি বিশাল বড় শক্তিশালী পাহাড় বসায় দিলেন, সাথে সাথে জমিনটা স্থির হয়ে গেছে। আল্লাহ গো, বুঝতে পারলাম জমিন থেকে পাওয়ারফুল শ্রেষ্ঠ শক্তিশালী মনে হয় পাহাড় আপনি বানাইছেন। আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ জমিন থেকে শক্তিশালী শ্রেষ্ঠ পাহাড় বানাইছি। আল্লাহর ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, বুঝতে পারলাম, এখন বলেন তো দেখি পাহাড়ের চাইতে শ্রেষ্ঠ শক্তিশালী আপনি কোন বস্তুটা বানাইছেন? বলে আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ এই পাহাড়ের চাইতে শ্রেষ্ঠ শক্তিশালী আমি আল্লাহ লোহারে বানাইলাম, লোহা। বলে জানো, লোহার মাধ্যমে
অস্ত্র বানায়া বিশাল বড় পাহাড়গুলি সমতল ভূমিতে রূপান্তরিত করতে পারে। যত বড় অস্ত্রই বানানো প্রয়োজন হয় বানানো যায় লোহার অস্ত্র দ্বারা। বিশাল বড় বড় পাথরের পাহাড় হোক, মাটির পাহাড় হোক, সব পাহাড়কেই কেটে কেটে সমতল ভূমিতে করতে লোহা শক্তিশালী হয়ে যায়। তারা বলেন আল্লাহ বুঝতে পারলাম জমিনের চাইতে শ্রেষ্ঠ আপনি পাহাড় বানাইছেন, পাহাড়ের চাইতে শ্রেষ্ঠ আপনি লোহা বানাইছেন, এখন বলেন লোহার চাইতে শ্রেষ্ঠ আপনি কোন বস্তুটা বানাইছেন? আল্লাহ বলেন বান্দা ও ফেরেশতার দল, অবশ্যই আমি আল্লাহ লোহার চাইতে দামি শ্রেষ্ঠ। আমি আল্লাহ আগুন রে বানাইলাম, জানো লোহারে যখন আগুনের ভিতরে ঢুকায় দেওয়া হয় লোহাটা বেশিক্ষণ সময় নেয় না, সাথে সাথে নিস্তেজ হয়ে যায়। লোহাটারে ওই সময় যে কোনো অস্ত্র বানানো মনে চায় সেই অস্ত্র বানাইতে পারে, লোহাটা তার শক্তি হারায়া ফেলে। দেখবেন তো কামাররা কোনো অস্ত্র বানাইতে গেলে আগুনের ভিতরে ঢুকায়, লোহাটা যখন স্থির হয়ে যায় তখন যে কোনো অস্ত্র বানানো যায়। আল্লাহ বলেন লোহার চাইতে শক্তিশালী পাওয়ারফুল আমি আল্লাহ আগুন রে বানাইলাম। ফেরেশতারা বলেন রব্বুল আলামিন আল্লাহ বুঝতে পারলাম আগুনের চাইতে শ্রেষ্ঠ, লোহার চাইতে শ্রেষ্ঠ আগুন বানাইলেন, এখন বলেন তো দেখে আগুনের চাইতে শ্রেষ্ঠ আপনি কোন বস্তুটা বানাইছেন? বলে জানো আমি আল্লাহ আগুনের চাইতে শ্রেষ্ঠ শক্তিশালী পানি নামক বস্তুটা বানাইলাম। বলে পানির মধ্যে যদি আমার হুকুম থাকে ওই আগুন যত বড় হোক না কেন পানিরে নিস্তেজ করতে বেশি সময় লাগে না। আল্লাহ কয়ে আগুনের পানির মধ্যে আমার হুকুম থাকতে হবে। দেখেন তো খেয়াল করে কয়েক বছর আগে জালকাঠির এক লঞ্চের মধ্যে আগুন লাগছিল, আপনাদের স্মরণ আছে না নাই? লঞ্চ কিন্তু শুকনাতে ছিল না, পানিতেই ছিল। আল্লাহ বলেন সব কিছু আমার হুকুমে চলে, ও মানুষ শুনো সব কিছু আমার হুকুমে চলে, কোনোটা আমার হুকুমের বাইরে না। দেখবেন অনেক নদী আছে, নদীর মধ্যে দুই কালারের পানি, এক পাশের পানি বোলাটে আরেক পাশের পানি একেবারে কালো, দেখছেন কিনা? আল্লাহ কয় বান্দারে নদীর পানিগুলো আমার হুকুমে চলে, আমি পানিরে বলে দিলাম সাবধান, এক পাশের পানি আরেক পাশের পানির সাথে মিশবি না। আল্লাহ বলেন ওই পানির মধ্যে আমার হুকুম আছে। জালকাঠির লঞ্চে আগুন, আল্লাহ বলেন পানির মধ্যে আমার হুকুম থাকলে আগুন রে নিভায়া দিবে। ওই সময় আল্লাহর হুকুম ছিল না, বরং চতুর্দিক দিয়ে পানির অভাব ছিল না, এরপরও মানুষ করে সরকার হয়ে গেছে। আল্লাহ বলেন পানির মধ্যে যদি হুকুম থাকে আগুন নিস্তেজ হয়ে যাবে। ফেরেশতারা বলেন রব্বুল আলামিন বুঝতে পারলাম আগুনের চাইতে শ্রেষ্ঠ পানি বানাইছেন, এখন বলেন তো দেখে পানির চাইতে শ্রেষ্ঠ কি বানাইলেন? বলে আমি আল্লাহ পানির চাইতে শক্তিশালী আমি আল্লাহ বাতাস রে বানাইলাম। দেখবেন তো বর্ষাকাল যখন আসে নদীর এক পাশের পানি আরেক পাশে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ বাতাসে ব্যবহার করে, বাতাসের মাধ্যমে কিন্তু পানিরে এদিকে কই জানো মানুষ ও ফেরেশতার দল আমি আল্লাহ পানির চাইতে শ্রেষ্ঠ বাতাস বানাইলাম। ফেরেশতারা বলেন আল্লাহ এখন বলেন তো দেখি বাতাসের চাইতে শক্তিশালী আপনি কোন বস্তুটা বানাইছেন? বলে জানো বাতাসের চাইতে শ্রেষ্ঠ আসমান বানাইছি। বলে বাতাস যত জোরো বেগে আসুক না কেন আমার আসমানরে নড়াইতে পারবে না, আমার আসমানরে কিঞ্চিত পরিমাণ নড়াইতে পারবে না, জাকুনিও দিতে পারবে না, ঠিক কিনা বলেন? অথচ আমাদের দেশের বাউল নামের ফাউলরা বলে আল্লাহ মুখে বলে এক কথা ফুক দিয়া বলে আরেক কথা নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন মানুষ রে শুনো আমি আল্লাহর অস্তিত্বের মধ্যে ভুল ধরবা, আমি আল্লাহ জবান দিয়ে যা বলি তা সঠিক, আমি আল্লাহ যা করছি তা সঠিক। আল্লাহ কোরআনের সূরা মুলুকের মধ্যে জানাই দিলেন মানুষে আমি আল্লাহ জবান দিয়ে যা বলে তা সঠিক হয়, কোনো পরিমাণ পরিবর্তন হয় না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ বলেন মানুষ রে যার মরণ আমি আল্লাহ মরণ মৃত্যু দেওয়ার মালিক, হায়াতের মালিক, যার মরণ যখন লিখছি সেই টাইমেই হবে, এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না। ও মানুষ জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা। ও মানুষ তোমরা বলো আমার মুখ দিয়ে বলে এক কথা ফুক দিয়ে বলে আরেক কথা, আমি আল্লাহর কোনো কথাতে নড়চড় নাই। তাকায় দেখো মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, আসমানের দিকে তাকাও, সাতটা আসমানে আমি আল্লাহ একটার নিচে আরেকটার ঝুলায় রাখছি, একটা তারও নাই, একটা রশিও নাই, একটা খুঁটিও নাই। তাকায় দেখো আমার আসমানে কোনো সাইড দিয়া একটা ফাটল বাহির করতে পারবে না।
বাউল নামের ফাউল বলে আল্লাহর কথা, আল্লাহর মুখে কথা বলে, ফুক দেওয়ার কথা বলে। এই বাউল শোন, আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, আল্লাযী খালাকা সাবা সামাওয়াতি মা তারা ফি খালকির রহমান। আল্লাহ বলেন তোর রহমানের কাজের দিকে তাকা। আসমান যে বানাইলাম কোনো দিকটা কোনো ফাটল নাই, কোনো দিকটা কোনো চিহ্ন নাই, কোনো দিকটা কোনো ত্রুটি ধরার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। ও মানুষ তাকায় দেখতে পারবা, সুম্মার জেল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব। ও মানুষ শুনো, তাকায় থাকতে পারবা, চোখের পাওয়ার শেষ হয়ে যাবে, চক্ষু ক্লান্ত হয়ে যাবে, এরপরেও তোমার রহমানের কোনো কাজের মধ্যে ত্রুটি ধরতে পারবে না। আর বাউল নামের ফাউল বলে আল্লাহ মুখে বলে এক কথা আর ফুক দিয়ে নাকি বলে আরেক কথা, স্পষ্ট ভাষায় বলে দিতে চায়। এ বাউল নামের ফাউলের দলেরা শোন, আমার আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলার আগে 7 বার ভেবেচিন্তে কথা বলবি। আমার নবীজির ইজ্জত নিয়ে চিনিমিনি খেলার আগে 7 বার ভেবেচিন্তে কথা বলবি, না হয় এই দেশের তৌহিদি জনতা প্রস্রাব করে দিলে বুড়ি গঙ্গায় ভেসে যাবে। ঠিক কিনা জোরে বলে। মোহতারাম হাজিরিন, আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তোরা সৃষ্টির আগে আমি আল্লাহ কোরআনে বলে দিছি, আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত সুম্মা রজি'আল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব। তাকায় থাকতে পারবে, চোখ অন্ধ হয়ে যাবে, চোখের পাওয়ার কমে যাবে, চোখ ক্লান্ত হয়ে যাবে, এরপরেও তোর রহমানের কোনো সৃষ্টির মাঝে কোনো একটা ফাটলও দেখাইতে পারবে না। আল্লাহ কই দেখাইতে পারবে না। আর আমরা মানুষ বানাইলে দেখবেন তো, একটা বিল্ডিং বানাইলে সাধারণত একদিক দিয়া ডালু করে, আরেক দিক দিয়া আস্তর মুড়া করে, একদিক দিয়া দেখা যায় ঢুকাই দিছি, আরেক দিক দিয়া বাহির করে দিছি। কিন্তু আল্লাহ কয় আমার কোনো কাজে চ্যালেঞ্জ করে দিলাম, কোনো কাজে কোনো ভুল ধরতে পারবি। মোহতারাম হাজির, আল্লাহ বলেন ও ফেরেশতার দল শুনো, আমি আল্লাহ আসমান রে বানাইলাম বাতাসের চাইতে শক্তিশালী এবং দামি। বাতাস যত জোরো বেগে আসুক আমার আসমান রে নড়াইতে পারে না, নড়াইতে পারে না। ও ফেরেশতা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের চাইতে শ্রেষ্ঠ আসমান বানাইলাম। ফেরেশতারা বলে আল্লাহ এখন শেষ প্রশ্নটা করতে চায়, এখন বলেন তো দেখি আপনি আসমানের চাইতে শ্রেষ্ঠ কারে বানাইছেন। এমন সময় ফেরেশতারা এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলেন ফেরেশতার দল সব কিছুর চাইতে তোমরা ফেরেশতাদেরকে দামি বানাইলা। ফেরেশতারা মনে মনে খুশি, মনে হয় আমরা সৃষ্টির সেরা। শেষ প্রশ্ন করে আল্লাহ এখন লাস্ট প্রশ্ন করতে চায়, আমরা চাইতে দামি শ্রেষ্ঠ আর কোন বস্তু বানাইছেন কি? আল্লাহকে অবশ্যই জানো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মানুষরে উত্তম আকার আকৃতি দিয়া আমি আল্লাহ সবার চাইতে শ্রেষ্ঠ বানাইলাম। দেখছেন আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্বের কথাটা কিভাবে হাইলাইটস করছে, কিভাবে ফেরেশতাদের সামনে তুলে ধরছে। মুহতারাম হাজিরিন, তাইলে বোঝা গেল আমরা যেহেতু দামি, আমরা এই কথাটা আমরা ভুলে গেছি, আমরা এই কথাটা আমাদের জেহেনে রাখছি না যে আমরা যেহেতু দামি, হাতে যদি তার দেহ আল্লাহ কয় ও মানুষ শুনো, আমি আল্লাহ সুবহানাহু তাআলা দামি বানায় তোমাদেরকে পাঠাইলাম। কেন পাঠাইলাম জানো? তোমরা আমি আল্লাহর গোলামি করবা, ইবাদত বন্দি করবা। আর যদি শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখতে পারো, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাব, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। আর আমি আল্লাহ যদি তোমাদের হয়ে যায়, তাইলে তোমরা দুনিয়াও সফল, আখিরাতেও সফল। এই জন্য আমরা শ্রেষ্ঠত্বের মুকুট ধরে আমরা আমাদের ওই কথাটা চিন্তা করে দুনিয়াতে চলবো তো ইনশাল্লাহ, যে আমরা দামি, আমরা শ্রেষ্ঠ। আমরা এমন কোনো কাজ করব না যে শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে চিনিমিনি খেলা হবে, এমন যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।